না। তাহলে এখন আমি কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল আলার 14 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে সফল কাম ব্যক্তি আল্লাহ বলছেন কদ আফলাহা। যারা আরবি গ্রামার জানেন, আমার শিক্ষক বসে আছেন, ইনি কিন্তু আরবি গ্রামারে খুব এক্সপার্ট। আরো আমার হুজুরেরা বসে আছেন, মাদ্রাসার প্রিন্সিপালেরা বসে আছেন। সম্মানিত হাজিরিন, কদ আফলাহা শব্দের আবিধানিক অর্থ হলো সফল কাম হয়ে যাবে এই কথা নয়, বরং সফল কাম হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা, তারা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহা, তারা জান্নাতি হয়ে গেছে। কদ আফলাহা, তারা পবিত্র হয়ে গেছে। কদ আফলাহা, সমস্ত দুনিয়ার যত বাজে কাজ আছে, বাজে কাজ থেকে মুক্ত হয়ে তারা কোরআনের পথে হাঁটতে শুরু করেছে, তারাই হলো সফল কাম। মহান আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা, কদ আফলাহা। এখানে কিছু জান্নাতি মানুষের ভালো অভ্যাস কিছু আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন মান তাযাক্কা। আসলে তারাই সফল কাম হয়ে গেছে, তারাই সফল কাম হয়ে গেছে যারা পবিত্রতা অর্জন করেছে। পড়েন সুবহানাল্লাহ। তাযাক্কা শব্দের অর্থে দুটি অর্থে ব্যবহার হয়, এক এক তাফসীরকারক এক এক ভাবে লিখেছেন। তাযাক্কা শব্দের অর্থ হলো যারা যাকাত দিয়ে পবিত্রতা অর্জন করে, তাদেরকেও বলা হয়েছে তাযাক্কা। আবার একজন মানুষ গান শুনতো, হঠাৎ করে গান শোনা বন্ধ করে দিয়েছে, তারাও তাযাক্কা। একজন মানুষ দান খয়রাত করতো না, হঠাৎ করে দান খয়রাত দেওয়া শুরু করে দিয়েছে, তাযাক্কা। তাদেরকেও বলা হয় তারাও তাযাক্কা, তারাও পবিত্র। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হঠাৎ করে নামাজ পড়া শুরু করে দিয়েছে, তারাও হলো তাযাক্কা। সম্মানিত মাশাআল হাজিরিন, একজন মানুষ হয় একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তারা হলো হঠাৎ করে তারা ওই অন্তরের মধ্যে তারা নিয়ত করলো আমি আর মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, আল্লাহ বলছেন তারাই হলো তাযাক্কা। একজন মানুষ সুদ খাইতো, সুদের সাথে জড়িত থাকতো, হঠাৎ করে নিয়ত করলো আমি আর সুদ খাবো না, তারাই হলো তাযাক্কা। একজন মানুষ ঘুষের সাথে জড়িত আছে, হঠাৎ করে নিয়ত করলো আমি আজ থেকে সুদ খাওয়া বন্ধ করে দিলাম, ঘুষ খাওয়া বন্ধ করে দিলাম। মহান আল্লাহ তাআলা বলছেন তারাই হলো তাযাক্কা। মহান আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ, দুনিয়ার মধ্যে সফলকাম মানুষ ওই সকল মানুষ হয়ে গেছে যারা নিজে পবিত্রতা অর্জন করেছে।